কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কেডা কেডা জানি এটা? কার মাটি কোন জায়গায় হবে জানি তো সবাই না? বাড়ি জগৎগাতি, মুরমু জগৎগাতি, গোরস্থান জগৎগাতিটি মাটি হবে, গ্যারান্টি আছে? আরো জোরে বলেন। এই জন্য কবি ডাক দিয়া বলছে, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের পানি আমার, কাদের চোখের পানি আমার হবে পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বলেন না সবাই, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন? জানেন কেউ? বলেন। এমন একটা জিনিস যে ব্যবহার করে সে কেনে না, আর যে কেনে সে ব্যবহার করে না। কথা বলেন। কাফন ব্যবহার করবে মাইয়া, কিনবে আর একজন, যে কেনে সে কোনোদিন ব্যবহার ওটা ঠিক না ব্যাঠি? কবি আক্ষেপ করে বলছেন, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন? কারায় আমায় কেঁদে কেঁদে দিবে ও গো দাফন। ঠিক না ব্যাঠি? ছেলে বাড়ির আশায় লোন করে 3টা গরু কিনা পাইলা, নাম আরিফ, রাজশাহী বাড়ি, গাবতলি বসিলার হাটে যাচ্ছে। টাঙ্গাইল যা সেরা অ্যাক্সিডেন্টে বাবা সেখানেই মরে গেছে। ছেলেটার বয়স 13 বছর, লিখছে পেপারে, ফেসবুকে। এখন এই ছেলেটা চিৎকার করতেছে যে আমি এই গরু নিয়ে হাটে যাব না বাবাকে এখানে নিয়ে রাজশাহী নিয়ে মাটি দেব। বাবাকে নিয়ে যদি মাটি দিতে যাই, আমার এই গরু এখানে দেখবে কেনা? সুবহানাল্লাহ বললেন। মৃত্যু কার, কখন, কিভাবে হবে কেউ? কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন? কারায় আমায় কেঁদে কেঁদে দেবে ও গো দাফন? কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? চিল্লা কর আল্লাহু আকবার। ঐতিহ্যবাহী, ঐতিহ্যের দাবিদার, জগৎগাতি অন্যতম বৃহৎ গ্রাম সিরাজগঞ্জ সদরের অন্তর্গত পশ্চিম পাড়া মরহুম কি মারা গেছেন আনিসার নাকি নাম, আসিরউদ্দিন সাহেবের বাড়িতে আয়োজিত আজকের এই ইসলামিক জালসার মহাসম্মানিত সভাপতি ভাই আমিরুল ইসলাম সাহেব দামার বাকাত আলিয়া, আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুক। দোয়ার মানসিকতায় বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা এবং আমার সামনে ডানে বামে উপবিষ্ট বিভিন্ন পাড়া, বিভিন্ন মহল্লা থেকে, বাড়ি থেকে আগত সম্মানিত মুরব্বি কেরাম, যুবক ভাইদের একাংশ, কচি কাঁচা সহ পর্দার অন্তরালে থাকা সম্মানিত মা এবং বোনেরা, আরেকটিবার বিশ্বনবীর শেখানো সুন্নাহ আদায় করে বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মহান মালিকের দরবারে লাখো শুকর আদায় করছি, যেই মালিক মুসলিম জাতির স্মৃতি বিজড়িত পৃথিবীর শ্রেষ্ঠতম ত্যাগের নিদর্শন। কি দেখছেন আপনারা? তাহলে প্লিজ একটু আমার দিকে তাকানা। আমি আগে বলছি, আমি আগের সেই জামানার বক্তা এখন খুব কম। যারা কি করত, স্টেজে এসে একটা পান মুখে দিয়ে চোখটা বন্ধ করে হাতটা কানে দিয়ে টান তুলত, আর চোখ খুলতো না, একদম শেষ করে চোখ খুলতো। এক বক্তা এরকম শীতের রাতের প্রোগ্রাম, চোখ খুলে দেখে সামনের বক্তা শ্রোতা বিরক্ত হয়ে সব চলে গেছে। ডান পাশে একটা লোক তার পাশে বসে টেবিল ধরে ঠকঠক করে কাঁদতেছে। লোকটা চোখ খুলে কয়, তুমি আমার একমাত্র শ্রোতা, এখনো আছো? ওয়াজ বুঝা ফলাইছে? কয়, জি না হুজুর, আমি মাইকালা। আপনার ওয়াজের জন্য আমি বসে না, মাইকের দিকে বসে আছি। কথা কি বোঝা গেছে? আগের যুগের গ্রন্থ এগুলো ছিল কি ছিল না? হ্যাঁ, মাঝে মাঝে পকেট থেকে দুইটা করে পান বাইর করে খাইতো, চোখ বুঝে ওয়াজ। বক্তা নিজেও জানে না যে জর্দা দিয়া পান খাচ্ছ, আগেই তো তুমিই গুনাহগার হইতে চাও। কষ্ট হইলে মনে হয়, আরে ভাই, যে জর্দা পুরাইয়া খাইলে কবিরা গুনাহ হয়। আজকের পৃথিবীর 600 জন ডক্টরেট ডিগ্রি নেওয়া মুফতি, গ্রান্ট মুফতি, বড় বড় মুফতিরা লিখছে যে আগে লিখতো ধূমপান মাকরু। ধূমপান কি? হ্যাঁ, মাকরু তাহরিমি, হারামের কাছাকাছি। এখন বলছে না, ও হারাম বাদেও খানি। নাউজুবিল্লাহ, আগামী বাদ যা কইন। ওরা কি ভালো জিনিস? যার গায়ের সাথে লেখা থাকে কি ধূমপান ক্যান্সারের কারণ। কথা কয় না রে বাবা, নাক মনে রাগ করতেছেন। ও গ্রুপ আছেন নাই? হ্যাঁ, গ্রুপ থাকলে কিছু করার নাই। নাথিং টু ডু, নাথিং টু সে, বাট সাপ্লাই টু ইউ। আমার বলা দায়িত্ব, আমার কোয়া দায়িত্ব। মানবেন কি মানবেন, ইটস আপ টু ইউ। এটা আপনার উপরে নির্ভর। কথা বলেন ঠিক কিনা? যেই বক্তা সঠিক কথা কোরআন হাদিসের কথা বলতে গিয়া শ্রোতা অসন্তুষ্ট, এই জন্য ডাইন বায়ে কেটে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বক্তাদেরকে আগুনের জিহ্বা দিয়ে, আগুনের ছুরি দিয়া, কেচি দিয়ে আগে জিহ্বাটা কেটে দেবে। আমার কথা শোনার পরে আমার বাপের বিপক্ষে গেছে, তাতে কি? ভাইয়ের বিপক্ষে গেছে, কিচ্ছু আসে যায় না। মায়ের বিপক্ষে গেছে, কিচ্ছু আসে যায় না। আমার দলের বিপক্ষে গেছে, তাতে কি? কিচ্ছু আসে যায় না। চিল্লা এখন কথা ঠিক কিনা? আমার ওই দল বড়, বাপ বড়, নাকি আমার আল্লাহর কোরআন বড়? অতএব এখানে এটা কিছু ভাবার সময়। হ্যাঁ, অনেকে হুজুর এলা দেহ না কইন। আরে দেহ না মানে তুমি বড় নাকি আল্লাহ? আল্লাহ তো বলছেন, ওলা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আমার আয়াতকে মানুষের ভয়ে অল্প দামে বিক্রি করিও। কষ্ট হলে মনে হয়। আসলে একটু সামনে আগে যায়। তো যেই মালিক আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 4500 বছর আগের স্মৃতি বিজড়িত, বাবা হয়ে 100 বছর বয়সে পাওয়া একমাত্র সন্তান ইসমাইলকে নিজে হাতে জবাই করে যে দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গেছেন, সেই স্মৃতি বিজড়িত ঈদুল আজহা পরবর্তী আজকে তৃতীয় দিনের মাথায় আজকের এই মাহফিলের সম্মানিত যে মুসল্লি কেরাম, আপনাদেরকে এবং আমাকে যে মহান মালিক অসংখ্য মানুষ থেকে আমাদের কিছু মানুষকে বাছাই করে বসার সুযোগ দিয়েছেন, এবং যে আল্লাহ আমাদেরকে মাথা থেকে পা পর্যন্ত লক্ষ লক্ষ না কোটি কোটি টাকার সম্পদ দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন, ওনার দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ বলবেন। হুজুর এমন কি সম্পদ পাইছি? আমি আপনাদের বলি, আমি যে সকল কথা বলবো উইদাউট ডকুমেন্ট, দলিল প্রমাণ ছাড়া কথা বলবো। আজকের মেডিকেল সায়েন্স হ্যাজ প্রুভ দ্যাট, আজকের বিজ্ঞান প্রমাণ করেছে একজন মানুষ যখন মার গর্ভে থেকে পৃথিবীতে পা ফেলায় আসে, ওই সময় কমসে কম তার শরীরে 18 কোটি টাকার সম্পদ থাকে। আর যারা সুবহানাল্লাহ কইলেন না, কৃপণতা করলেন। আবারও বলি, কত টাকার সম্পদ? আরো জোরে বলেন। আমি বানা বলছি না, বিজ্ঞান যা বলছে তাই বলতেছি। মাথা থেকে পা পর্যন্ত কত কোটি টাকার সম্পদ? 18 কোটি টাকা। বলেন আল্লাহু আকবার। এই যে একটু কথা বলি, বেশি কিছু বলবো না। দুটা চোখ আছে না?
আছে না? এই যে একটা ক্যামেরা আছে না, এখানে কি হইতেছে? আমি যা বলতেছি তাই ভিডিও হচ্ছে। এই যে এই ভিডিও 2-4 ঘন্টা চলার পরে উনি বলবে কি আর চলবে না, ফুল বলবে না? আপনারা যারা বিয়ে বাড়িতে ভিডিও নিয়ে আসেন, হয় না ভিডিও? 2-4 দিন চলার পরে কি কয়? ভিডিও ফুল, আর হবে না। আল্লাহ বুঝাইতেছেন তোর ভিডিও 4 ঘন্টা পরে আর চলে না, ফুল ফালায়া দিতে হয়, বের করার পর আবার চলে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোকে যে 2টা এই যে ভিডিও দিছি, নাকি দেয় নাই? আছে না? তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে দেখলি, কবে তোর চোখ বলে আমি আর পারি না? কইছে তো? এই কথা কন না কেন? কোনদিন বলছে যে আমি আর পারি না, আমারে কিছুদিন একটু রেস্টে রাখেন? বলছে? এর থেকে বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন পৃথিবীর এই ক্যামেরা যদি 4 ঘন্টা পর আর চলে না, 3 দিন পর আর চলে না, ওর ক্ষমতা কত? তোমার হায়াত 60, 70, 100 বছর, তাহলে তোমার দেখি ক্যামেরাটার পাওয়ার কত? এর থেকে বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীতে 1000 বছর হায়াত নিয়ে এসে 940 বছর বেঁচে ছিলেন, নাকি বেঁচে ছিলেন না? ফেরাউন কয়শো বছর বেঁচে ছিল? নূহ আলাইহিস সালাম 900 বছর, ফেরাউন তার চেয়ে বেশি, 700 বছর, 900 বছর, 1100 বছর ছিল কি ছিল না? এর থেকে বিজ্ঞানীরা বলছে ওই মানুষগুলার চোখও কোনো দিন বলে নাই যে আমি আর পারি না। কষ্ট হইতেছে কি? এর থেকে তারা গবেষণা করছে, একজন মানুষ 700 বছর, 900 বছর চোখে দেখছে, চোখ কোনোদিন বিরক্ত ফুল হয় নাই। সে থেকে তারা বুঝা ফেলে দিছে, তাহলে এই ক্যামেরার মধ্যে এত ক্ষমতা, 2টা চোখের মধ্যে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 16 কোটি ক্যামেরা দিয়েছেন। আর যারা বললেন না আপনার বড়ই কৃপণ, কত কোটি? এক একটা চোখের ভিতরে আছে 8 কোটি ক্যামেরা। আমি সেই মান্দাত্তা আমলের সব কিচ্ছা কাহিনী একটু কম বলার চেষ্টা করি, যা কথা বলবো। কথা বলেন না কেন? এইটার নাম আল্লাহ নিজে দিয়েছেন আল কোরআনিল হাকিম। This is the most powerful scientific book in this world. There is no book which compared with this kitab. চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এটা পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানের বই। দুনিয়ায় কিসের বিজ্ঞান বই পাইছো? পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানের বই হলো আমি আল্লাহর পাঠানো কোরআন। পৃথিবীতে এমন বিজ্ঞান এখনো আসে নাই, ছিলও না, আসবেও না, যেটা আমি আল্লাহর কোরআনের সাথে তুলনা হতে পারে। চিৎকার দিয়ে কোন মারহাবা, আরো জোরে বলেন। এই জন্য আমার অনুষ্ঠানে একটু বেশি শিক্ষিত লোক হলে আমি একটু খুশি হই। কথা কি বোঝা গেছে? কোরআনে আমার যে ছাত্রও বলে গেছে, কোরআন শুধু এরকম দেখা পড়ার জন্য আসে নাই, কোরআন শুধু রমজানে খতম করার জন্য আসে নাই, কোরআন শুধু মানুষ মরে যাওয়ার পরে চারপাশে বইসে ঘিরে একটা খতম দেওয়ার জন্য আসে নাই। কোরআন আসছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত, গোটা জিন্দিগি সব কিভাবে চলবে সব বর্ণনা দেওয়া আছে এই কোরআনের ভিতর। আরো জোরে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাই বলতেছিলাম, তাহলে 2টা চোখে কয় কোটি ক্যামেরা? 16 কোটি। এবার একটু বলেন তো, কষ্ট হইতেছে মনে হয়? অজে কি গেছি, যাব ইনশাআল্লাহ। এবার বলেন তো, মাথার ভিতরে কিছু চিকন রগ আছে, ইংরেজিতে এগুলো নার্ভ বলে। কি বলে? নার্ভ। বাংলায় বলে রগ। একটু বলতে পারেন এই রগটা লম্বা করলে কতটুক হবে? আমি ডাক্তারদের বই থেকে তথ্য নিয়ে কথা বলছি। জানেন একটু এই রগ, চিকন রগ আছে, কতটুক লম্বা? কেউ একটু জানেন? বলবেন। ডাক্তাররা বলছে আপনার আমার মগজের উপরে, যেটাকে বলে ঘিলু, কি বলে? এই ঘিলুর উপর দিয়ে পেঁচানো কিছু রগ আছে। গরু কোরবানি করছেন, দেখেন ওর উপর রগ বাঁকা বাঁকা আছে না? এই রগগুলোকে লম্বা করলে বাংলাদেশটাকে, গোটা বাংলাদেশটাকে 25 বার পেঁচানো যাবে। সুবহানাল্লাহ বললেন না? আগে এতটুকু বলতো যে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লম্বা, সে বড় মানুষ হোক আর ছোট মানুষ হোক, এই পরিমাণ লম্বা তার আল্লাহ ব্রেনের সাথে পেঁচায় দেয়। চিল্লা কর আল্লাহু আকবার।
আর আজকে বলছেন না, এটা আরো লম্বা, এই বাংলাদেশটাকে 25 বার পেছানো যাবে। এটা দিছে কেডা? কেডা কেডা চাইছিলাম? আল্লাহ দরখাস্ত করলাম, এরকম না রড দিও, এরকম চোখ দিও, চোখে 16 কোটি ক্যামেরা দিও। আপনি মনে দরখাস্ত করছিলেন? হ্যাঁ, আল্লাহ বলছে এগুলো তো সব তোরে মাগনা দিছি। আল্লাহু আকবার। তাই একজন কবি বলতেছেন যে আল্লাহ এই নিয়ামত দিল, এই নিয়ামতের শুকরিয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। দুনিয়ার একজন মানুষকে রাস্তা দেখায় দিলে তাই কয় থ্যাংক ইউ, কয় না? মানে আপনাকে ধন্যবাদ। আল্লাহ বলে এলা রাস্তায় যে দিক দেন এইবার যান, এই কথা বলার পরে থ্যাংক ইউ বললি, আরে এত কিছু আমি আল্লাহ দিলাম, আমার জন্য কয়বার শুকরিয়া আদায় করলি? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। চিল্লা কোন কথা ঠিক কিনা? যে আল্লাহর শুকরিয়া জোরে সোরে আদায় করে বলে আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। তাহলে ওই আল্লাহর শুকরিয়া করার দরকার, কোনদিন শেষ হবে? তাই একজন লেখক বলছেন, একজন কবি বলতেছেন, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। সুবহানাল্লাহ। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। ঠিক না বেঠি? যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। এই জবানে বারে বারে, এই জবানে বারে বারে তোমাকে সরি, তাই ওই কদমে বারে বারে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে ওই কদমে। অন্নহীনে দাও গো খাবার, দুঃখী জনে সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। সুবহানাল্লাহ বলুন। অভাবীকে খাবার দেয় কে? অন্ধকার কেটে ওপাশে সূর্যটা দেয় কে? এই জন্য কবি কি বলছে, অন্নহীনে দাও গো খাবার, দুঃখী জনে সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। তোমার দয়ায় এই জীবন, তোমার দয়ায় এই জীবন যায় কেটে যায় যায়, তাই বারে তোমার দয়ায় এই জীবনই যায় যে বয়ে যায়, তাই বারে বারে ওই কদমে লুটে পড়ি হায়। তোর নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। চিল্লা কর মারহাবা। কষ্ট নিলেন? ওই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা। আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা সমস্ত পৃথিবীর মানুষ যদি গোটা পৃথিবীর সমস্ত সাত সমুদ্র, নদী নালার পানি, পুকুর পুষ্কুনির সব পানিগুলোকে যদি কালি বানাও, আর দুনিয়ার সমস্ত গাছপালাগুলো যদি কলম বানাও, আর সব মানুষ যদি কিয়ামত পর্যন্ত বসে বসে লেখো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আর কিছুই লেখে শেষ করতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কষ্ট নিলেন নাকি আপনারা? ওই পিছনের ভাইয়ের একটু ঘুম লাগছে, আমার চোখ, আপনি একটু আগে আসেন। ওটা কি বাড়িওয়ালা মনে হয়, পরিশ্রম করছে তো। আপনি সামনে আসলে ঘুমটা কম লাগবে, একটু ভালো হবে। আসেন সামনে আসি। বুঝাইতেছিলাম কেমনে বলবেন কতটা নিয়ামত, একটু খেয়াল করেন।
অজে যেতে চাচ্ছি, হচ্ছে না, আবার একটু কষ্ট দেব। আচ্ছা বলেন তো, এই যে ফ্যানটা চলতেছে আর বিল আসে না? আপনাদের গায়ে উপরে ফ্যান ঘোরে, বিল আসে? আসে না? আসে, নামাং না ঘোরে। আচ্ছা কেউ যদি অসুস্থ হাসপাতালে যান, যদি নিঃশ্বাস না চলে তাহলে একটা অক্সিজেন লাগায় না? মাসখানেক থাকলে কিছু বিল টিল হয় নাকি? বলে আসেন যে আমগর পাশের গায়ে টুকু সাহেবের বাড়িতে আমগর বিল লাগে না, এটা করলে হয়? বিল আসে, ঠিক না বা ঠিক? তাহলে 1 মাস থাকলে যদি 10-15 হাজার টাকা বিল দেওয়া লাগে, এই নিঃশ্বাসটা চলে নাই, বিল আসে কত হাজার? কথা বলেন, ধরেন 15-20 হাজার। এবার বলেন তো, যেদিন জন্ম নিলেন 100 বছর বয়সে মারা গেলেন, প্রত্যেকটা দিন আপনি কি পরিমাণ নিঃশ্বাস নিলেন আর ছাড়লেন, এই 100 বছরের মধ্যে একটা পয়সাও কি আল্লাহ কোনোদিন বিল নিছেন? আরো জোরে বলেন। গাছপালাগুলো এত বাতাস দেয়, কোনোদিন বিল আসে? আল্লাহ বুঝাইয়া দিলেন, সব চাইতে যেই জিনিসটা তোর বেশি প্রয়োজন, নিঃশ্বাস, 10 মিনিট কি নিঃশ্বাস ছাড়া বাঁচা যাবে? মিনিট 5, 1 মিনিট, কথা বলেন, 1 মিনিটও বাঁচা যাবে না। আল্লাহ বলেন, পানি ছাড়া 2-4-5 ঘন্টা, 14 ঘন্টা, 20 ঘন্টা বাঁচা যায়। খাবার ছাড়া 2-3-5 দিন বাঁচা যায়, কিন্তু নিঃশ্বাস ছাড়া 2টা মিনিটও বাঁচা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝাই দিলেন, সবচেয়ে যে জিনিসটা বেশি প্রয়োজন, ওইটা আমি আল্লাহ একেবারে মাগনা করে দিয়েছি, দাম দিতে পারবা না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথায় কথা আসে। ও যে যাচ্ছি, খালি দেরি হচ্ছে, কষ্ট হইতেছে নাকি? না ছেড়ে দেবো এখন। আল্লাহ তাআলার একজন বান্দা, নাম ডক্টর মরিস বুখাইল। কি নাম? ডক্টর মরিস বুখাইল নাম, ইউরোপে বাড়ি। ওই মানুষটা এক সময় বলতো, দেয়ার ইজ নো গড ইন দিস ইউনিভার্স। এই দুনিয়াতে কোনো আল্লাহ বলতে কিছু নাই, কিছু নাই। মানুষ এমনি হয়, এমনি মারা যায়।